আপনাদের জানাবো যে শুধু কালকে এই একটা বিল পেশ হতে চলেছে এমনটা নয়, আরও একটা গুরুত্বপূর্ণ বিল আগামীকাল বিধানসভায় পেশ হতে চলেছে, যা হলো অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। আর এই বিল চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। দেখুন, সোমবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে তিনটি বিল। এর মধ্যে যে বিলটি সব মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে তা হল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলে বিয়ে ও উত্তরাধিকার সংক্রান্ত একাধিক সংস্থান রয়েছে। মুসলিম এবং খ্রিস্টান দুই সম্প্রদায়েরই বর্তমানে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষই চলে আসবে এক আইনের আওতায়। এটা একটা চালু করাটা একটা সাংবিধানিক রীতিনীতি মেনেই হচ্ছে, সংবিধানে নির্দেশিত পথেই এটা আছে। আইনের ক্ষেত্রে এক না হলে, যেমন ধরুন একজন হিন্দু একটি বিবাহের অধিকার আছে, সেখানে একজন মুসলমান সম্প্রদায়ের মানুষের একাধিক বিবাহের অধিকার আছে। এটাতে সামাজিক ভারসাম্য নষ্ট হয়। বিধানসভা ভোটের আগে এরাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करें। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो, वो तुष्टीकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा, वो तुष्टीकरण है। বিজেপির সংকল্পপত্রে 10 নম্বর পয়েন্টে উল্লেখ ছিল অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে। হিন্দুদের জন্য এক নিয়ম, শিখদের জন্য আলাদা নিয়ম, মুসলমানদের জন্য আলাদা নিয়ম, এমন তো হতে পারে না। আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তাই এই বিলটা আনাটা অত্যন্ত দরকার। দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। 2025 সালের 27শে জানুয়ারি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপর গুজরাট এবং অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির আদলে গোয়া সিভিল কোড চালু রয়েছে। আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। বিশ্বনাথ, এই ইউসিসি চালু হলে কি সুবিধা হবে, কাদের সেই সুবিধা হবে? প্রথমত বলবো যে সাংবিধানিক দায়িত্ব একটা পালন করতে যাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। এটা এমন ভাবার কারণ নেই যে বিজেপির এটা এজেন্ডা বা বিজেপির এটা কোনো বিষয়। এটা সরাসরি ভারতবর্ষের সংবিধানের 44 নম্বর ধারায় যারা সংবিধান লিখেছিলেন, বি.আর. আম্বেদকর থেকে শুরু করে কে.এম. মুন্সি, সকলেই একমত ছিলেন যে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে হবে। সেই মুহূর্তে তারা পারেননি। তারা আগামী দিনে যারা সরকার পরিচালনা করবে তাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন। সংবিধানের 44 নম্বর ধারার নির্দেশমূলক নীতির অন্তর্গত সেই সংবিধানের প্রভিশন অনুসারে বলা আছে যে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ তোমার গিয়ে বিবাহ সংক্রান্ত হতে পারে, ডিভোর্স সংক্রান্ত হতে পারে, সম্পত্তির অধিকার সংক্রান্ত হতে পারে, দত্তক গ্রহণ করা সংক্রান্ত হতে পারে, এই সমস্ত বিষয়ে সিভিল যে লগুলো আছে সেই লগুলো অভিন্ন হবে। এবার তুমি প্রশ্ন করতে পারো, আগামীকাল যে বিল পেশ হচ্ছে সেখানে হয়তো শিডিউল ট্রাইবকে আলাদা করা হচ্ছে কেন? তার কারণ সংবিধানের নির্দিষ্ট করে যারা আদিবাসী মূলবাসী যারা এদেশের, তাদের জন্য সংবিধান আলাদা করে প্রভিশন রেখে গেছে। তাদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সংরক্ষণের জন্য সংবিধান যারা রচনা করেছে তারাই আদিবাসীদের জন্য মানে আলাদা ব্যবস্থা রেখেছে। সেই কারণে আদিবাসীদেরকে ছাড় দিয়ে বাকি জনগণকে কিন্তু একটা আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা সাংবিধানিক দায়িত্ব পালন করা। 92% মানুষ পশ্চিমবাংলায় এই অভিন্ন দেওয়ানি আইনের অধীনে আসবে। তোমাকে পরিষ্কার বলতে চাই যে 1840 সালে আমাদের অভিন্ন কিন্তু ফৌজদারি আইন কার্যকারী করার উদ্যোগ নিয়েছিল ম্যাকিউলে। 1840, তুমি বলবো সিপাহী বিদ্রোহেরও আগে। আর এতদিন লাগলো আমাদের একটা অভিন্ন দেওয়ানি আইন কার্যকারী মানে করবার প্রশ্নে, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকারী করার প্রশ্নে প্রায় 100 অনেক বেশি 150 বছরের মতন লেগে গেল। যে প্রশ্নটা তোমাকে রাখতে চাই, এর
সবচেয়ে বড় সুবিধা যেটা পাবে সেটা হলো সংখ্যালঘু মুসলিম সমাজের কিন্তু সবচেয়ে বেশি উপকার হবে। কারণ হলো মহিলাদের অধিকার, বিশেষ করে সম্পত্তি অধিকার যেভাবে হিন্দু আইন অনুসারে হিন্দু মেয়েরা পায় সেইভাবে কিন্তু মুসলিম সমাজের মেয়েরা পায় না। এটা সবচেয়ে বড় মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে গুরুত্বপূর্ণ অভিন্ন দেওয়ানি বিধি কার্যকারী ভূমিকা নেবে। দ্বিতীয় যেটা সেটা হলো যে একটা সম আইনের মধ্যে যখন থাকবে তখন ভারতীয়ত্বের অনুভব এটা কিন্তু পরিষ্কার প্রতিষ্ঠা পাবে এবং একটা আধুনিক সমাজের একটা অংশ এক আইনে চলবে, আরেকটা অংশ আরেক আইনে চলে, এটা তো চলতে পারে না। এমনকি উন্নত মুসলিম দুনিয়াতেও আমি দেখেছি একটা আইনের বিধিতেই সিভিল ল এর মধ্য দিয়ে কিন্তু তারা দেশ শাসন করেন। ফলে আমি মনে করি আগামীকাল শুভেন্দু অধিকারী সরকার যে অভিন্ন দেওয়ানি বিধি আনছে সেটা ভারতবর্ষের চতুর্থ রাজ্য হিসাবে তারা বিধানসভায় পেশ করতে যাচ্ছে এবং এই বিধি কার্যকারী হলে অবশ্যই সাংবিধানিক দায়িত্ব একটা পালন করলো নতুন সরকার, যে সাংবিধানিক দায়িত্ব অনেক আগে কংগ্রেসের পালন করার কথা ছিল, সেই সাংবিধানিক দায়িত্ব 44 নম্বর ধারাকে কার্যকারী করে দেখালো, সেটা আমরা বলতে পারবো। এবং একই সাথে এটা বলতে পারবো যে দায়িত্ব কংগ্রেস বছরকে বছর অবহেলা করেছে, সংবিধানের নির্দেশ থাকা সত্ত্বেও তারা শাহবানু মামলার মতন পরে যাতে খরপোশ না দিতে হয় তার জন্য উল্টো আইন তৈরি করে বাধা তৈরি করেছে। সেইখানে 3 তালাক প্রথমে কার্যকারী 3 তালাক বিরোধী আইন কার্যকারী করা, আর তারপরে অভিন্ন দেওয়ানি আইন বিধি কার্যকারী পশ্চিমবাংলায় যদি হয় তাহলে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে, তাদের সম্পত্তির অধিকারের প্রশ্নে, তাদের দত্তক নেওয়ার প্রশ্নে এবং কি তাদের একাধিক বিবাহর প্রশ্নে অনেক বিতর্কিত বিষয় ছিল, সেই বিষয়গুলো কিন্তু নিষ্পত্তি ঘটবে। প্রত্যেকেই আমরা নাগরিক। অন্যদিকে আবার তৃণমূল জামানার 2012 সালের ওবিসি আইন সংশোধন এবং বাম আমলের আইন বদলে অনগ্রসর শ্রেণী কমিশনের কার্যকারিতা স্পষ্ট শক্তিশালী করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।